শহীদুল আলম একজন বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এই গাজার উদ্দেশ্যে রওনা দিছে। সাধ্য অনুযায়ী ইসলাম ক্ষমতায় নিতে হবে, তবে এখানে খেয়াল রাখতে হবে যে আমি ইসলামকে ক্ষমতায় নিতে যাই ইসলামকে বিকৃত করতেছি না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, গাজার যে ফ্লোটিলা রওনা দিছে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করছে। আমরা তো এত কিছু আমাদের এত কিছু আছে, ব্যাটালিয়ন এত বাহিনী আছে, আমরা সব কাপুরুষ, কিন্তু এই সমস্ত কাপুরুষের মধ্য থেকে এক শহীদুল আলম সে বীর পুরুষের পরিচয় দিয়ে রওনা দিছে। ইসরায়েলি সেনারা তাকে কি করছে? আটক করছে, যুদ্ধবিরতি দিয়েছে। এটা তো খুশির কিছু নাই। ইসরায়েল এটা কুলাঙ্গার জাতি, এ কোনোদিন তার লেজ সোজা হবে না, এটা কুকুরের লেজের মতো। সে একদিকে যুদ্ধবিরতি দিবে, আরেকদিকে পাকিস্তানের পক্ষ থেকে গতকালকে আফগানিস্তানের উপরে হামলা করছে। সে কোনো না কোনো জায়গায় মুসলমানদের দাঙ্গা লাগাই রাখবে, হয়তো আকসায়, না হয় কাশ্মীরে, না হয় জম্মু কাশ্মীর, না হয় আরাকান, না হয় আফগান, কোনো না কোনো জায়গায় সে এগুলো দিয়ে রাখবে। যুদ্ধবিরতি দিয়ে আমাদেরকে একটা ঘুমের ভাব দিছে না, ওরা যুদ্ধবিরতি দিয়ে মূলত আরো কঠিনভাবে অ্যাকশনের প্রস্তুতি নিতেছে। এই শহীদুল আলম, এই বীর বাহাদুর, সে বীরত্বের পরিচয় দিয়ে ফ্লোটিলায় অংশগ্রহণ করছে। আমাদের বাংলাদেশের নাগরিকত্ব যেহেতু গ্রহণ করে সে সেখানে গেছে, বাংলাদেশের সাইনবোর্ড নিয়ে যেহেতু গেছে, আমাদের সরকার বাহাদুরের কাছে আমরা জোরদার দাবি জানাইতেছি, আপনি আপনার কূটনৈতিক পররাষ্ট্রনীতির মাধ্যমে ইসরায়েলের সাথে যোগাযোগ করে আমাদের এই বন্দীকে যত দ্রুত সম্ভব এবং নিরাপদে আমাদের দেশে ফেরত আনার ব্যবস্থা করেন। আপনি 2024-এর পরে এই রেভলিউশনে যারা বিভিন্ন দেশে অ্যারেস্ট হয়েছে সবাইকে কি করছেন? মুক্তির ব্যবস্থা করছেন। এই ইসলামের পরিচয় দিয়ে গেছে, ইসলামের এক ভূখণ্ডে মুসলমানদের সাহায্য করার জন্য সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্ব গ্রহণ করে সেখানে গেছে। আমাদের কঠিন হুঁশিয়ারি থাকবে, আপনি যে কোনো মূল্যে কূটনৈতিকভাবে এবং পররাষ্ট্রনীতি দিয়া আপনি আমাদের এই ভাইকে আমাদের মাঝখানে আবার নিরাপদভাবে ফিরে আনার ব্যবস্থা করতে হবে।